আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি রৌনক জাহান। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্যক্তিগত অনুরাগে অপ্রাসঙ্গিক মন্তব্য করলে শপথ ভেঙেছেন প্রধান বিচারপতি, বললেন খায়রুল হক। 111-এর কুশীলবদের ষড়যন্ত্রে এসকে সিনহার অ্যাবাউট টার্ন, অভিযোগ খাদ্যমন্ত্রীর। জিয়ার শাসন অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ, মন্তব্য মির্জা ফখরুলের। সব দলকে নির্বাচনে নেওয়ার দায়িত্ব অস্বীকার করায় সিইসির সমালোচনা। ত্রাণের জন্য হাহাকারে দুর্গতরা, বাড়ছে রোগবালাই। বন্যায় সড়কের বেহাল দশার কারণে টিকিট কম ছাড়ছে পরিবহন সংস্থাগুলো। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতি যেসব কথা বলেছেন তা অনুরাগ বিরাগের বর্ষবর্তী হলে তার শপথ ভঙ্গ হয়েছে। প্রধান বিচারপতির পদ থাকবে কিনা তার বিচার জনগণের হাতে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, রাজনৈতিক বিবেচনায় প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়া হলেও তিনি এখন অ্যাবাউট টার্ন করেছেন। বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর সিডাপ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে হেরিটেজ ফাউন্ডেশন। এতে অংশ নিয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেন, কোন রাজকীয় আইনে দেশ স্বাধীন হয়নি, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কোনো বিচারপতির তির্যক মন্তব্য করা অনুচিত। সেখানে তিনি বলছেন পার্লামেন্ট ইজ ইম্যাচিউর। শকিং। উনি বলছেন ডেমোক্রেসি ইজ ইম্যাচিউর। Why immature? কারণ আর্টিকেল 65(3) তে আমরা মহিলাদের পার্টিসিপেশনের ব্যবস্থা করেছি। That is why democracy is immature. What kind of tomfoolery is this? উনি বলার কে? কোনটা ম্যাচিওর হবে, কোনটা কি হবে না হবে, ডিসিশন নেওয়ার মালিক তো হচ্ছে মেম্বার্স অফ পার্লামেন্ট, নট দ্য জুডিশিয়ারি। তিনি পলিটিক্সকে ভেরিফাই করেছেন আর সব থেকে অবজেকশন কথা বলেছেন, পার্লামেন্ট ইজ ডিসফাংশনাল। এটা তো জজের ভাষা হতে পারে না, এটা জুডিশিয়াল ভাষা হতে পারে না, এটা সুপ্রিম কোর্টের ভাষা হতে পারে না। আর জজ সাহেবরা একটা ওথ নেন, সেখানে বলা হয় যে আমি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমি কিছু করব না। এই যে কথাগুলো আমি আপনাদের শোনালাম, that spells out অনুরাগ না হোক বিরাগ তো স্পেল আউট করে। যদি আপনারা মনে করেন, যদি দেশের লোক মনে করে যে ওনার এই বক্তব্যগুলো যেটা আনকল ফর ছিল ওনার রায়ের মধ্যে, সেই কথাগুলো যদি বিরাগের বশে উনি বলে থাকেন, তাহলে সে রায়ের কি অবস্থা হবে সেটা আপনারা একটু বিবেচনা করে দেখতে পারেন। আর যে জজ সাহেব অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে, যদি এটা অনুরাগ বা বিরাগ বলে মনে করেন আপনারা, যে কথাগুলো আমি বললাম যে পার্লামেন্ট ইজ ইম্যাচিওর, ডেমোক্রেসি ইজ ইম্যাচিওর, পার্লামেন্ট আমাদের ডাইরেকশন শোনেনি, সুডো ডেমোক্রেসি, পার্লামেন্ট ইজ ডিসফাংশনাল, এই কথাগুলো যদি অনুরাগ বিরাগের মধ্যে যদি চলে আসে, তাহলে সে জজ সাহেবের পজিশনটাই বা কি হবে, সে বিচারপতির পজিশনটা কি হবে, তিনি কি ওথ বাউন্ড থাকছেন কিনা, সেটাও আপনারা বিচারে বিবেচনা করে দেখুন। কারণ কখনো কোনো বিচারপতি অনুরাগ বা বিরাগ বশবর্তী হয়ে কোনো কিছু লিখতে পারবেন না। যদি লেখেন তাহলে তার ওথটা ভঙ্গ হবে। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অভিযোগ করেন, 1-11 মতো ষোড়শ সংশোধনীতেও রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করা হয়েছে। তিনি একেবারে একটি গ্রুপের ক্রিয়নক হিসাবে তিনি কাজ করছেন, এই কথাগুলো বহুল প্রচলিত আছে আজকে মাঠে। এরা আজকে দেশে এমন একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় যাতে আগামী নির্বাচন বাধাগ্রস্ত হয়
এবং দেশে ও সাংবিধানিক সরকারের আনার পায়তারা যেমনিভাবে এক এগারোটার সময় এরা করেছিল, ঠিক তেমনিভাবে একটা নূতন খেলায় তারা মেতেছে। এবং এই 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 খেলায় আজকে প্রধান বিচারপতিকে তীরনক হিসাবে তারা ব্যবহার করছে কিনা, আজকে যে কথাগুলো মানে মানুষের মুখে মুখে ঘুরে ফিরছে, এটা সত্য হবে কিনা আমি জানি না, কিন্তু এরকম একটা সন্দেহ কিন্তু আমরা সবাই পোষণ করছি। আইন নিয়ে কাজ করা আইন কমিশনের কাজ, তাই কারো পছন্দ হোক বা না হোক ষোড়শ সংশোধনী নিয়ে কথা বলবেন বলেই উল্লেখ করেন এবিএম খায়রুল হক। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসাতে আবার চক্রান্ত শুরু করেছে আর এর মূল হোতা বেগম খালেদা জিয়া, অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায়ের অপ্রাসঙ্গিক মন্তব্যের মাধ্যমে প্রধান বিচারপতি স্বাধীনতা বিরোধীদের স্বার্থ রক্ষা করেছেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শোক দিবসের আলোচনায় তিনি এই অভিযোগ করেন। বলেন, 15ই আগস্টকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছিল। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক অনুষ্ঠানে মাহবুবুল আলম হানিফ বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায়ে বিএনপির উল্লসিত হবার কারণ নেই। রায়ে বিএনপিকে অবৈধ ক্ষমতা দখলকারী বলে উল্লেখ করা হয়েছে। রায়ে অপ্রাসঙ্গিক মন্তব্য করে প্রধান বিচারপতি দেশদ্রোহীদের স্বার্থ রক্ষা করেছেন বলে মন্তব্য করে হানিফ বলেন, পর্যবেক্ষণগুলো প্রত্যাহার না করলে জনগণ সমুচিত জবাব দেবে। জিয়ার শাসন আমল অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জিয়াউর রহমানের শাসন আমলের বিধিবিধান অনুসারে আওয়ামী লীগ নিবন্ধিত হয়েছিল, বাক স্বাধীনতা ফিরে পেয়েছিল, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু পরিবেশে ভোট করার দায়িত্ব নির্বাচন কমিশনের। ইসি তার দায়িত্ব এড়াতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আওয়ামী লীগ ভয়াবহ পরিস্থিতির উদ্ভব করেছে, যা আগে কখনো জনগণ দেখেনি। ষোড়শ সংশোধনীর বাতিলের রায়ে জিয়াউর রহমানের শাসনামল নিয়ে সমালোচনা করা হয়েছে। বিএনপি এ ব্যাপারে কথা না বলে মেনে নিয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপির মহাসচিব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন যদি তা অবৈধ হয়ে থাকে, তা আওয়ামী লীগ অবৈধ। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের সময় তার বিধিমালা অনুসরণ করে তারা আওয়ামী লীগকে নিবন্ধন করেছিল। এটা পরবর্তীকালে পার্লামেন্ট ইলেকশন, পরবর্তীকালে সমস্ত রাজনীতি কিন্তু তার উপর দিয়ে চলেছে। বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা অবৈধ হতে পারে না, মানুষের কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দেওয়া অবৈধ হতে পারে না, সংবাদপত্রের স্বাধীনতা ঘোষণা করা অবৈধ হতে পারে না। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে নিয়ে আসা নির্বাচন কমিশনের কাজ নয়। প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যেরও সমালোচনা করেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশন কাজ কি শুধুমাত্র সরকার যা চাইবে সেভাবে নির্বাচন করা? নিশ্চয়ই নয়। নির্বাচন কমিশনের দায়িত্ব সমস্ত দলগুলোকে নির্বাচনে নিয়ে আসার। তিনি নিজেই বলেছেন যে এই সংলাপ শুধু আমরা শুনবো, আমরা কোনো সংলাপ করছি না। শহীদের সংলাপ বলাই যাবে না, উনি শুনবেন, তারপরে উনি সিদ্ধান্ত নেবেন। এই জন্যই তো আমরা প্রথম থেকে বলে আসছি যে প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষ নন, দল নিরপেক্ষ, তার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। মির্জা ফখরুল বলেন, বিএনপি বন্যার্তদের পাশে সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করছে, আর সরকার বানভাসীদের পাশে না দাঁড়িয়ে মুখের জোরে জনগণকে বিভ্রান্ত করছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। উত্তরাঞ্চলে কিছুটা উন্নতি হলেও দক্ষিণ মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি আগের মতোই। বেশিরভাগ নদীর পানি এখনো বিপদসীমার ওপরে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দুর্গতরা, সেই সাথে চলছে ত্রাণের জন্য হাহাকার। পানি কমতে শুরু করায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। দগদগে হয়ে উঠছে বন্যার ক্ষত। খানা খন্দকে এবড়ো থেবড়ো হয়ে গেছে গ্রামীণ কাঁচাপাকা সড়ক। দুর্গম এলাকায় মিলছে না সরকারি বেসরকারি ত্রাণ। পানি থাকতে থাকতে হাতে পা ঘা উঠে গেছে। এখন কোনো একটা জায়গা নাই যে উষা, পানিতে সব সময় থাকি। পানিতে থাকতে থাকতে হাত পা ঘা উড়ে গেছে, ঘর দর বাইসা গেছে, এক জায়গায় এসে হয়েছে, হে বাড়ি ঘরও নষ্ট হয়ে গেছে। কোন থাকবো, কোনো জায়গা নাই থাকার।
এখন খাওয়ার জিনিসও নাই, কোনো কিছু আমরা তুলতে পারি নাই, এখন এই অবস্থায় আছি আমরা। জামালপুরে যমুনার পানি কমতে শুরু করলেও বাড়ছে ব্রহ্মপুত্রে, তলিয়ে আছে শত শত একর জমির ফসল। দুর্গত এলাকায় খাদ্যের অভাব প্রকট। জামালপুর দেওয়ানগঞ্জ রুটে 6 দিন এবং জামালপুর সরিষাবাড়ি তারাকান্দি রুটে 4 দিন ধরে ট্রেন চলাচল বন্ধ। ব্রহ্মপুত্র, দশা ও মৃগী নদীর পানি সামান্য কমলেও শেরপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী প্রায় 40,000 মানুষ। শেরপুর জামালপুর সড়কের দুটি গজয়ে তলিয়ে যাওয়ায় চতুর্থ দিনের মতো জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ। না খায় না দেয় মরতেছি। এখন অনেকের ধারে ছোট ছোট শিশু বাচ্চাগুলো আছে, তারা চিক্ষের বেড়া কান্দিছে, খুব অসহায় হয়েছে। এখানে আমরা জাহান্নামে আমরা বাইসে আছি। আমার বাড়ি ঘর ঝাঁক ছিল সব চলে গেছে। সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার 121 সেন্টিমিটার উপরে। পানিবন্দী মানুষের দুর্ভোগ আরো বাড়ছে। জেলার 285টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বগুড়ায় পানি কমার সাথে সাথে বাড়ছে নানা রোগবালাই। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও বাঁধ। বড় মানুষের যে পাতলা পায়খানা হচ্ছে, জ্বর হচ্ছে, পায়ের ভিতরে ঘা হচ্ছে। জয়পুরহাটের আক্কেলপুরে তুলসীগঙ্গা নদীর শহর রক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকেছে শহরে। ছোট যমুনার পানি বিপদসীমার নিচে। দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। ত্রাণের অপেক্ষায় বানবাসীরা। পদ্মায় পানি না বাড়লেও মানিকগঞ্জের কালীগঙ্গা, ইছামতি, ধলেশ্বরীতে পানি বেড়েছে। 169টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। চরম দুর্ভোগে হাজার হাজার মানুষ। ছোট যমুনার বাঁধ ইকুরতাড়ায় ভেঙে নওগাঁয় তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। আত্রাই ও যমুনার পানি বিপদসীমার উপরে। ফরিদপুরে 10,000-এরও বেশি মানুষ পানিবন্দী। চলছে নদী ভাঙনও। বন্ধ করে দেওয়া হয়েছে 49টি শিক্ষা প্রতিষ্ঠান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় বন্যার পানি নেমে গেলেও বাড়িঘরে ফিরতে পারছেন না বানভাসীরা। বানের পানিতে ভেসে গেছে ঘর, তলিয়ে গেছে আসবাব। খাদ্য সংকটের পাশাপাশি মাথা গোঁজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তায় বন্যার্তরা। লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায়কে সাথে নিয়ে রিপোর্ট করেছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন এম সেলিম। ধরলা নদী তীরের চর শিবের কুঠির বাসিন্দা হাজেরা খাতুন। এবারের বন্যায় সব হারিয়ে ওয়াবদার পাশের মূল সড়কে ঠাঁই হয়েছে তার। বর্ষা এসে বাড়ি ঘর ভেঙে গেছে, রাস্তার ধারে সলফল নিয়ে আসি। এখানে আশ্রয় নেয়া প্রায় সবারই একই দুরবস্থা। বন্যার পানি নেমে গেলেও বাড়িতে ফিরতে পারছেন না তারা। পাকশাক করতেছি রাস্তার উপর, খাইতেছি রাস্তার উপর, থাকতেছি আমার রাস্তার উপর। আমাদের বাসা পর্যন্ত যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। বাবার এত জায়গা ছিল তার মাঝে আমাকে থেকে হাসে সমানে এলেন। আমরা কোয়াদের নিয়ে এসে পাটি দিয়ে খাই সমানে। নিম্বা চেয়ারম্যান মা বোন করে চাষি খারি আছে, তাকে দেয় আমাকে রাইস বন্ধ করে দেয় নাই। সাংবাদিক আসার খবরে ছুটে আসেন আসিয়া খাতুন, সোনা বান, সুফিয়া বেগম ও ফিরোজা খাতুনের মতো আরো অনেকেই। বলেন তাদের কষ্টের কথা। আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি, আমাকে মেম্বার চেয়ারম্যান কোনো আমাকে সাহায্য আমতুরি পাই নেই। কে 4টা ঘর ব্যাগ ছিটে বেগে গেছে, ভাঙ্গে চুরে শেষ। আমার ডায়রিয়া রোগ হয়েছে, আমার বাচ্চারও ডায়রিয়া রোগ হয়েছে। আমি না রাস্তার উপর কুলে তুলে আসি। বাড়িঘরের এমন দুরবস্থার চিত্র সত্যি ভাবনায় ফেলে দিয়েছে বন্যার্তদের। সামনের অনিশ্চিত দিনগুলোর কথা ভাবতেই পারছেন না তারা। তারপরও বেঁচে থাকার তাগিদে নেমে পড়েছেন জীবন যুদ্ধে। সমস্যা বেশি, থাকার জায়গা নাই, বাড়ি ঘর সব আমরা একটা জিনিস বার করে পাই নাই, সুতা বন্ধক বার করে পাই নাই। আমার ওই দেখেন না, ওই বাড়ি মাটি পর্যন্ত নাই, রাস্তার উপরে আছি। টাকা পয়সা নাম কেমনি করবো, বাড়ি ঘর কোনো পথ নাই তো। পানি পুরোপুরি নেমে গেলে চলাচলের রাস্তা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। টানা দ্বিতীয় দফা বন্যায় ধরলা তীরবর্তী এসব এলাকার বাড়িঘর অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফলে নিঃস্ব হয়ে গেছে এলাকার সাধারণ মানুষ। এই মুহূর্তে জরুরি ত্রাণ সহায়তার পাশাপাশি বাড়িঘর পুনর্নির্মাণে সরকারি বেসরকারি সহায়তা আশা করছেন এলাকার বানভাসী ভুক্তভোগীরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, চর শিবের কুঠি, লালমনিরহাট। ভয়াবহ বন্যার প্রভাব পড়তে পারে ঈদ যাত্রায়ও। বন্যায় ক্ষতবিক্ষত সড়কগুলোর বেহাল দশা বিবেচনায় নিয়ে সতর্ক পরিবহন সংস্থাগুলো। তারা টিকিট ছাড়ছে খুব হিসেব করে, যে কারণে অনেকেই প্রত্যাশিত টিকিট পাননি। প্রায় একই অবস্থা রেলেও। ট্রেনের আগাম টিকিটের জন্য ভিড় বাড়লেও বিধ্বস্ত রেল লাইন ঠিক হবে কিনা এ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। এদিকে কাল থেকে দেয়া হবে লঞ্চের অগ্রিম টিকিট।
গাবতলী টার্মিনালে বাসের আগাম টিকিটের জন্য তত ভিড় দেখা যায়নি শনিবার। তবে এরই মধ্যে বাড়ির পথে রওনা হয়েছেন কেউ কেউ। মূলত 30, 31 ও 1 তারিখের টিকিটের চাহিদাই বেশি। আবার বন্যা কবলিত উত্তরবঙ্গের মানুষের কোনো চাহিদাই যেন পূরণ হচ্ছে না। আমি চাইছিলাম 29, 30 আর 31-এর টিকিট, কিন্তু বলতেছে এই দিকের টিকিট নাই। সিরাজগঞ্জের পর থেকে নাকি রাস্তা খুবই খারাপ করছে, রাস্তার অবস্থা খারাপের জন্য তারা গাড়ি কমাই দিয়েছে। আমাকে সাহাপতে আগে থেকে বলছে কি যে 27 তারিখের পর থেকে কোনো গাড়ি তারা দিবে না, ইভেন কোনো টিকিট নাই। এখন বলতেছে 28 তারিখ, 27 তারিখ এরপরে টিকিট সব বিক্রি কি হয়েছে কইছে নাই। টিকিটগুলি ওনারা এখন স্টক করে রাখছে আমার মনে হচ্ছে, কারণ নাহলে এত কেন টিকিট পাওয়া যাবে না। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন আগাম টিকিট অনেক থাকলেও এবার রাস্তার বেহাল দশার কারণে তাদের গাড়ি কম চলবে। বন্যা কবলিত এলাকায় যেখানে আমার 300 গাড়ি চলে, আমি সেখানে 100 গাড়ি সিট পেয়েছি। বন্যার কারণে উত্তরবঙ্গের প্রতিটা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে সড়কের দুরবস্থার কারণে রেলে ভরসা অনেকের। 28 আগস্টের আগাম টিকিট কিনতে রাত থেকেই ভিড় বাড়তে থাকে কমলাপুর রেল স্টেশনে। আর সকালে এ লাইন নির্দিষ্ট এলাকা ছাড়িয়ে নেমে যায় রাস্তায়। টিকিট নামের সোনার হরিণের টার্গেটে সবাই। টয়লেটের সুব্যবস্থা নেই, তার মধ্যে সিকিউরের একটা ব্যাপার এখানে এসে পড়ে। পিছনেরটা আগে চলে যাচ্ছে, আগেরটা পিছনে মানে সিরিয়াল ভুলে যাচ্ছে। বাইরে থেকে এসে পরিচিত জনের কাছ থেকে টিকিট কাটার চেষ্টা করতেছে। গতবার একটা কাউন্টার দিচ্ছে, এবারও একটা কাউন্টার থেকে দিচ্ছে, এই জন্য লাইন দিয়ে হচ্ছে জিনিসটা। টিকিট হাতে পাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস। প্রত্যাশিত টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন কেউ কেউ। সকালবেলা এসে যখন দেখি যে অনেক ভিড়, মানে একটা হতাশা কাজ করছিল যে আসলে টিকিটটা পাবো কি পাবো না। যদিও কষ্ট হয়েছে, বাট আমি হ্যাপি। আমি সান্তারে চাইছিলাম, বাট ওদের কাছে সান্তারের টিকিটটা শেষ হয়ে গেছে। তো এখন আমার টিকিট তো লাগবে, তো ওদের কাছে পার্বতীপুরের টিকিটটা আছে। সো আমাকে আমি বেশি টাকা দিয়ে পার্বতীপুরের টিকিটটা নিচ্ছি। আমাদের সম্পদ সীমিত, সম্পদ দিয়ে আমরা যদ্দূর বাড়ির চেষ্টা করব লোকের সেবা দেওয়ার। এর অতিরিক্ত আমরা কিছু করতে পারবো না। আমাদের লোকজন রেডি আছে, বন্যার পানি নেমে গেলেই ওখানে লাইন মেরামত হয়ে যাবে, কিন্তু আমরা তো চেষ্টা করবো, আমাদের কিন্তু টুরি থাকবে না। রবিবার থেকে ঈদের বিশেষ 3টি ট্রেনের আগাম টিকিটও বিক্রি করবে রেলওয়ে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। বার্সেলোনায় 13 জনকে হত্যার মূল সন্দেহভাজন মুসা পুলিশের গুলিতে নিহত, আরেকজনকে ধরতে চলছে সাঁড়াশি অভিযান। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা, মুমিনুল, রুবেল ও রিয়াদ বাদ, ফিরেছেন নাসির। আপনারা বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। সামাজিক ও নৈতিক সহিষ্ণুতার অভাবেই কিশোর অপরাধ দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। কিশোর অপরাধ প্রতিরোধে আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডিএমপি কমিশনার। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। ছেলেমেয়েরা স্কুল কলেজের পর কোথায় যাচ্ছে, কি করছে সেই বিষয়ে বাবা মাকে খোঁজ খবর রাখার পরামর্শ দেন আসাদুজ্জামান মিয়া। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় বিতর্কে অংশ নেয় সুনামগঞ্জের সাল্লা শহীদ মডেল উচ্চ বিদ্যালয় ও শেরপুরের নকলা নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। স্পেনের বার্সেলোনায় কাভার্ড ভ্যান চাপায় 13 জনকে হত্যার মূল সন্দেহভাজন মুসা ও কবির নিহত হয়েছে। আরেক সন্দেহভাজনকে আটকের চেষ্টায় চলছে সাঁড়াশি অভিযান। পুলিশের দাবি, শুক্রবার বার্সেলোনার দক্ষিণ পশ্চিমাঞ্চল ক্যাম্ব্রিলস শহরে পুলিশের সাথে গোলাগুলিতে নিহত 5 সন্দেহভাজনের একজন মুসা ও কবির। স্পেনের নাগরিক 17 বছর বয়সী মুসা থাকত উত্তরাঞ্চলীয় শহর গিরোনারে। বৃহস্পতিবার সন্ধ্যায় বার্সেলোনার লাস রামব্লাসে
পর্যটকদের ওপর কাভার্ড ভ্যান উঠিয়ে হামলার পর মুসা সহ 4 সন্দেহভাজনের ছবি প্রকাশ করে পুলিশ। এদের 3 জনই শুক্রবারের অভিযানে নিহত হয়। অবশিষ্ট সন্দেহভাজন 22 বছর বয়সী ইউনেস আবু ইয়াকুবের খোঁজে স্পেন জুড়ে চলছে জোর অভিযান। এদিকে হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে শোক ও শ্রদ্ধার আনুষ্ঠানিকতা অব্যাহত রয়েছে। অর্ধনমিত রয়েছে জাতীয় পতাকা। শোকাবহ এই পরিবেশের মধ্যে মুসলিম বিরোধী মিছিল করেছে কট্টর ডানপন্থী একাধিক গোষ্ঠী। ইউরোপে মুসলিমদের বিস্তার বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। তবে পাল্টা প্রতিবাদে মিছিলটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এবার রয়েছে ক্লেমন খেলার সংবাদ। ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 14 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। হোম সিরিজে 2টি টেস্ট খেলতে গত রাতে ঢাকা এসেছে অজি ক্রিকেট দল। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াডে বাদ পড়লেন টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদ ও পেসার রুবেল হোসেনের। মুশফিকের নেতৃত্বে সাকিব তামিমদের দলে দীর্ঘদিন পরে ফিরেছেন নাসির হোসেন। সুযোগ পেয়েছেন পেসার শফিউল ইসলাম। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিসিবিতে 14 সদস্যের দল ঘোষণা করেন। এদিকে 11 বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসা অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ফুলের সংবর্ধনা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিমানবন্দরে ছিল 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। 30 সদস্যের বড়সড়ে বহর অজিদের। টেস্ট সিরিজ শুরুর আগে 22 ও 23 আগস্ট বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা স্মিথের দলের। তবে অস্ট্রেলিয়ার অগ্রবর্তী দল ইউল্যাব, ফতুল্লা ও বিকেএসপি পরিদর্শন করলেও এখনো চূড়ান্ত হয়নি প্রস্তুতি ম্যাচের ভেন্যু। সংবাদ শেষ করব সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ব্যক্তিগত অনুরাগে অপ্রাসঙ্গিক মন্তব্য করলে শপথ ভেঙেছেন প্রধান বিচারপতি, বললেন খায়রুল হক। 111-এর কুশীলবদের ষড়যন্ত্রে এসকে সিনহার অ্যাবাউট টার্ন অভিযোগ খাদ্যমন্ত্রী। জিয়ার শাসন অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ, মন্তব্য মির্জা ফখরুলের। সব দলকে নির্বাচন নেওয়ার দায়িত্ব অস্বীকার করায় সিইসির সমালোচনা। ত্রাণের জন্য হাহাকারে দুর্গতরা, বাড়ছে রোগবালাই। বন্যায় সড়কের বেহাল দশার কারণে টিকিট কম ছাড়ছে পরিবহন সংস্থাগুলো। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন, বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 নম্বরে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।